পুদিনা শুধু স্বাদেই নয়, এতে রয়েছে অসাধারণ স্বাস্থ্যগুণও। এটি হজমে সাহায্য করে, শরীরকে ঠান্ডা রাখে ও মনকে সতেজ করে তোলে। তাই গরমের দিনে যদি এরকম পুদিনার শরবত আমরা পরিবারের সবার জন্য তৈরি করি, তাহলে মন্দ হয় না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের রেসিপি পুদিনার শরবত। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। পুদিনার শরবত তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা। আমি এখানে 4-5টা পুদিনা পাতার ডাল নিয়ে নিয়েছি আর খুব ভালো করে পুদিনা পাতাগুলোকে ধুয়ে দিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2টি পাতি লেবু, আর নিয়ে নিয়েছি এখানে 2টি মতো পাতি লেবু, আর নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো বিট নুন, এবং নিয়েছি 1 চামচ মতন জিরের গুঁড়ো ও 1 চামচ এখানে নিয়ে নিয়েছি চাট মশলা। আর আমি এখানে নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ মতো চিনি। আর আপনারা চিনিটা একটু কম কিংবা বেশি শরবতটা কতটা মিষ্টি করবেন তার উপরে কিন্তু নির্ভর করে চিনিটা ব্যবহার করবেন। এখন আমি যে পুদিনা পাতাগুলো নিয়েছিলাম সেই পুদিনা পাতার ডাল থেকে আমি প্রতিটা পাতাকে একটা একটা করে কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ডালের পাতাগুলোকে কেটে নেব। আর পুদিনা পাতাগুলো কিন্তু আমি খুব ভালো করে আগে থেকেই ধুয়ে রেখেছি, অতএব এখন আমি আর পুদিনা পাতাগুলো কিন্তু ধোবো না। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেই মিক্সিং বোলের মধ্যে সমস্ত পুদিনা পাতাগুলোকে আমি দিয়ে দেব। তারপর আমি একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি। সেই স্ট্রেনার কিংবা চা ছাঁকনির মধ্যে আমি একটা লেবুকে 2টো টুকরো করে লেবুগুলোকে আমি একটু চিপে চিপে সমস্ত রসগুলোকে আমি লেবু থেকে বের করে নেব। আর আমি এখানে দেব 2 টেবিল স্পুন মতন বিট নুন, আর দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, এবং দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন এখানে চাট মশলা। আর 3 থেকে 4 টেবিল স্পুন মতন এখানে আমি দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা কিন্তু কম কিংবা বেশি ব্যবহার করতে পারেন। যদি বেশি মিষ্টি ব্যবহার করেন তাহলে একটু চিনিটা বেশি ব্যবহার করবেন, না হলে কিন্তু চিনিটা কম ব্যবহার করতে পারেন। তারপর আমি মিক্সিং বোলের মুখ বন্ধ করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপর স্ট্রেনার বা চা ছাঁকনির সাহায্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে চা ছাঁকনির মধ্যে আমি খুব ভালো করে আমি কিন্তু ছেঁকে নেব, যাতে কোনোভাবে এর শক্ত অংশ ওই শরবতের যে লিকুইডটা করছে সেই লিকুইডের মধ্যে না আসে। এখন আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি। সেই গ্লাসের মধ্যে আমি চামচের সাহায্যে 1 চামচ 1 চামচ করে যে শরবতের যে লিকুইডটা বানিয়েছিলাম সেই লিকুইডটা একটু একটু করে দিয়ে দেব। আর দেখুন আমি এখানে অল্প অল্প করে 2টো গ্লাসের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব 3 থেকে 4টি মতো বরফের যে টুকরো, সেই বরফের টুকরো আমি গ্লাসের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে নর্মাল জল। আর আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বরফের টুকরো দিয়েছি তাই আমি নর্মাল জল দিয়ে দিলাম। আর দেবো সামান্য করে একটু করে চাট মশলা। ঘরের কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে আমরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিলাম পুদিনার শরবত। আর আমি একটু ডেকোরেশন করার জন্য একটা লেবুকে আমি টুকরো করে কেটে গ্লাসের সাইড দিয়ে একটু লাগিয়ে দিয়েছি আর একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। তাহলে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।